ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দার্থ থাকবে। ভাষা শিখতে হলে আমাদের সকলকে অবশ্যই আগে শব্দ শিখতে হবে। তাই আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে শুধু শব্দ না, কিছু বাক্যও দিব। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরু করার পূর্বেই আরেকটি কথা বলতে চাই, যেহেতু আমি ভিডিও করি তাই ভিডিওগুলোতে অবশ্যই একটু লাইক দিবেন যদি ভালো লাগে। তো ভিউয়ার্স, আমাদের এখানে প্রথম শব্দটি আছে শুরু। কোন একটা জিনিস শুরু করি, এই শুরু এটাকে বলা হয় ইনিৎসিও। ইনিৎসিও মানে হচ্ছে শুরু। এর পরবর্তী শব্দটি আমাদের এখানে আছে প্রথম। প্রথম, শেষ, এই প্রথম এটাকে বলা হয় প্রিমো। ইতালিয়ান শব্দ প্রিমো মানে হচ্ছে প্রথম, ইনিৎসিও মানে হচ্ছে শুরু। এর পরবর্তী শব্দটি আছে এটা। এটা বা এইটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হয় কুয়েস্তো। কুয়েস্তো মানে হচ্ছে এটা বা এইটা। এর পরবর্তী শব্দটি আছে হাঁটা। আমরা যে হাঁটাহাঁটি করি, এই হাঁটাহাঁটি এটাকে বলা হয় কাম্মিনারে। কাম্মিনারে মানে হাঁটাহাঁটি করা বা হাঁটা চলা করা এমনটা বোঝায়। আমাদের পরবর্তী শব্দটি আছে পথ। পথ এটাকে বলা হয় সেন্তিয়েরো। সেন্তিয়েরো মানে হচ্ছে পথ। এখন বলতে পারেন ভাই, পথ কি রাস্তা না? হ্যাঁ, পথ ও রাস্তা, তবে এটাকে একটু আলাদা বলা যায়। যেমন দেখুন, রাস্তা বা রোড এটাকে আমরা বলি স্ত্রাদা। স্ত্রাদা হচ্ছে রাস্তা বোঝায় এবং সেন্তিয়েরো হচ্ছে পথ বোঝায়। ছোট একটা যে কোনো জায়গা দিয়ে আপনি পথ বানিয়ে নিতে পারেন, বাট রাস্তা কিন্তু মানে রোড, বড় রাস্তাগুলো স্ত্রাদা। এরপরে আছে এখন। এখন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আদেসো। ইতালিয়ান শব্দার্থ আদেসো মানে হচ্ছে এখন। আমাদের, কোন একটা জিনিস আমাদের, এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হয় নস্ত্রো। ইতালিয়ান শব্দার্থ নস্ত্রো মানে হচ্ছে আমাদের। সো ভিউয়ার্স, আমরা এখন পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে সবাই। সবাই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি তুত্তি। তুত্তি মানে হচ্ছে সবাই। সো এর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি একসাথে। অনেক সময় আমরা বলি না যে একসাথে কাজে যাব, একসাথে কাজ করব। তো একসাথে এটা বলতে হলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ইনসিয়েমে। ইনসিয়েমে মানে হচ্ছে একসাথে। এরপরে আছে বাজার, যেটাকে আমরা বাংলাতে বাজার বলি বা অনেক সময় আমরা মার্কেট বলি। মার্কেট বা বাজার এই দুটা মানে কিন্তু একই, বাট ইতালিতে আমরা একইভাবে বলি, সেটা হচ্ছে মেরকাতো। ইতালিয়ান ওয়ার্ড মেরকাতো মানে হচ্ছে বাজার। অ্যান্ড যে মলগুলো আছে, দোকানগুলো আছে, এই দোকানকে আমরা বলি নেগোচিও। ইতালিয়ান শব্দার্থ নেগোচিও মানে হচ্ছে দোকান। বিভিন্ন দোকানের আবার আলাদা আলাদা নাম আছে, যেমন ফার্মাসিয়া মানে ফার্মেসি, সালোনি মানে সেলুন, মানে বিভিন্ন ধরনের দোকানের বিভিন্ন নাম আছে। এরপরে আছে স্কার্পে। স্কার্পে মানে হচ্ছে জুতা। আমরা যে জুতা পরি, জুতা বা স্যান্ডেল, এগুলাকে আমরা ইতালিতে বলি স্কার্পে। এরপর আছে মোজা।
মোজা এটার ইতালিয়ান ভাষা হবে কালচিনি। কালচিনি মানে হচ্ছে মোজা। সো এর পরবর্তী শব্দটি আছে জ্যাকেট। আমরা যে জ্যাকেট পরি বা সোয়েটার বলি অনেকে, বাট জ্যাকেটই বলি। বর্তমান যুগের জেনারেশন আর সোয়েটার কেউ বলে না। এই জ্যাকেটকে আমরা ইতালিতে বলি জাক্কা। ইতালিয়ান শব্দার্থ জাক্কা মানে হচ্ছে জ্যাকেট। অ্যান্ড যে শার্ট পরি, শার্ট জামা, এটাকে বলা হয় কামিচা। কামিচা মানে হচ্ছে শার্ট বা জামা। তো ভিউয়ার্স, আমরা এখন আরেকটি ধাপে যাব নতুন কিছু শব্দ শেখানোর জন্য। তারপরে আমরা বাক্য শেখাবো দুইটা ধাপে। তো আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে পানি। পানি বা জল, এটাকে আমরা ইতালিতে বলবো আকোয়া। ইতালিয়ান শব্দ আকোয়া মানে হচ্ছে পানি। পানির পরবর্তী শব্দটি এখানে আছে গোসল। দেখুন, গোসল এটাকে আমরা বানীয় বলতে পারি। বানীয় মানে গোসল। আবার বানীয় মানেই কিন্তু আপনার হচ্ছে গিয়ে বাথরুম বা ওয়াশরুম। এরপর আছে গরম। গরমকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কালদো। ইতালিয়ান শব্দার্থ কালদো মানে হচ্ছে গরম। ইংরেজিতে আমরা যেটাকে হট বলি, এটাকে আমরা ইতালিতে বলি কালদো। অ্যান্ড আমরা যে সাবান ইউজ করি, এই সাবানকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সাপোনে। ইতালিয়ান শব্দ সাপোনে মানে হচ্ছে সাবান। সো ভিউয়ার্স, এর পরবর্তী শব্দটি আছে পরিষ্কার। পরিষ্কার এটাকে ইতালিতে বলা হয় পুলিতো। পুলিতো মানে হচ্ছে পরিষ্কার। ক্লিন, এই ক্লিনটা হচ্ছে পুলিতো। এরপরে আছে নোংরা। নোংরা বা ময়লা, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্পর্কো। ইতালিয়ান শব্দ স্পর্কো মানে হচ্ছে নোংরা। এরপরের শব্দটি আছে বসা। আমরা যে বসি, এই বসাটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেদুতা। ইতালিয়ান শব্দ সেদুতা মানে হচ্ছে বসা। আবার কাউকে যদি বলি সেদুতো মানে আপনি বসুন, এমনটা বোঝায়। এরপর আছে ঘুমানো। ঘুমানো এটাকে বলা হয় দর্মিরে। দর্মিরে মানে হচ্ছে ঘুমানো। সো ভিউয়ার্স, আমরা অনেকগুলা শব্দ দিয়েছি। এখন আমরা শব্দ দিব না, এখন আমরা হচ্ছে কিছু বাক্য শেখানোর চেষ্টা করব বা আপনাদেরকে কিছু বাক্য শেখাবো। তো আমাদের এখানে প্রথম বাক্যটি আছে আমি পছন্দ করি। আমি পছন্দ করি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মি পিয়াচে। মি পিয়াচে মানে হচ্ছে আমি পছন্দ করি। এরপরে আছে মি পিয়াচে মানে আমি পছন্দ করি। এরপরে আমাদের এখানে আমরা রেখেছি আমি তোমাকে ভালোবাসি। দেখুন, বাক্যগুলাকে বুঝে শুনে ইউজ করবেন। যদিও সকলে বুঝি, তারপরে বলতেছি বুঝে শুনে ইউজ করবেন। তিয়ামো। তিয়ামো মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। ইংরেজিতে আমরা যেমন আই লাভ ইউ বলি, এটাকে আমরা ইতালিতে বলি তিয়ামো। সো ভিউয়ার্স, এরপরে আমাদের এখানে রেখেছি, ধরুন অনেক সময় আমরা বাঙালিরা বলি, আসলে বাক্যটা সেমন ইতালিয়ানদের সাথে প্রয়োজন হয় না, তারপরেও দিয়েছি আমি মাংস খেতে চাই। ধরুন আমি বলতেছি আমি মাংস খেতে চাই, গোস্ত খেতে চাই। এটা বলতে হলে আমাদেরকে ইতালিতে বলতে হবে voglio mangiare carne। voglio mangiare carne মানে আমি মাংস খেতে চাই। voglio মানে আমি চাই, mangiare খেতে, carne মাংস। voglio mangiare carne আমি মাংস খেতে চাই।
তুমি কি এখানে নতুন? আমি কাউকে প্রশ্ন করলাম যে আপনি কি এখানে নতুন বা তুমি কি এখানে নতুন। এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে সেই nuovo qui, সেই nuovo qui, তুমি কি এখানে নতুন। সেই মানে তুমি, nuovo মানে নতুন, কুই মানে এখানে। তাহলে সেই nuovo qui, তুমি কি এখানে নতুন। সো ভিউয়ার্স, আমাদের পরবর্তী বাক্যটি এখানে আছে অনেক ভালো। কোন একটা জিনিস অনেক ভালো, তো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হয় molto bene। molto bene মানে হচ্ছে অনেক ভালো। molto মানে অনেক, bene মানে ভালো। molto bene অনেক ভালো। এরপরে আমাদের এখানে কি রেখেছি? আমার জন্য। আমার জন্য তুমি কষ্ট পেয়েছো, আমার জন্য তুমি কাজ পেয়েছো, আমার জন্য তুমি এখানে এসেছো। আমার জন্য এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি per me। per me, per মানে জন্য, মে মানে আমার, মিও মানে আমার, মে মানেও আমার বোঝায়। per me আমার জন্য। এরপরে আছে আমার কাজ। আমার কাজ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো il mio lavoro। il mio lavoro মানে হচ্ছে আমার কাজ। il mio আমার, lavoro কাজ, আমার কাজ। বাক্য খুব সহজ শব্দ জানলে, বাক্য খুব কঠিন চেষ্টা না করলে। তো অবশ্যই চেষ্টা করবেন, শব্দগুলাকে মুখস্থ করবেন। এরপর আমরা বলি না যে আমি ভাষা শিখবো। তো ভাষা শিখবো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে imparerò la lingua। imparerò la lingua। imparerò মানে আমি শিখবো, লিঙ্গুয়া মানে ভাষা। ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ বলে, ইতালিতে লিঙ্গুয়া বলে। imparerò la lingua, imparerò la italiano lingua, আমি ইতালিয়ান ভাষা শিখব। এর পরবর্তী বাক্যটি আছে সবাই কাজ করো। ধরুন আমি বলতেছি তোমরা সবাই কাজ করো, tutti lavorano, tutti lavorano, তোমরা সবাই কাজ করো বা কাজ সবাই কাজ করো এমনটা বোঝায়। তুত্তি মানে সবাই, lavorano মানে তোমরা কাজ করো। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি। আমি কিছু শব্দ দিয়েছি প্রথমে, যারা নতুন আছেন তাদের কাজে লাগবে। তারপরে কিছু বাক্য দিয়েছি যারা একটু পারেন তাদের কাছে ভালো লাগবে, দেখে যে না আমরা এই বাক্যগুলা বলতে পারবো। তো আমার ভিডিওগুলা দেখলেই যে পারবেন বিষয়টা এমন না, আপনাকে কিন্তু নিজে নিজে চেষ্টা করতে হবে। তো অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবেন, এতে করে দেখবেন খুব সহজে বলতে পারবেন। বলতে গেলে বাঁধবে না মুখে, মানে আমার ভিডিওগুলো দেখবেন সাথে সাথে আপনি মুখ দিয়ে বলার চেষ্টা করবেন। তো অনেক কথা বললাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।